এদের টাচ করা যায় না। কি সাহস! শাশুড়ির পাঠানো রাজভোগ। আই লাভ রাজভোগ। অর্জুন সেন বিশ্বকে ডেকে পাঠিয়েছে সঞ্জুকেও। ঠিক আছে, আমি দেখছি। এসো রাকা। যশ, একটা কথা আছে। কি? সঞ্জু, ঘরে যা, ঘরে যাও। রাকা, ঘরে যাও প্লিজ। কি হয়েছে দিদি? সায়র জানতে পেরে গেছে। কি? আমি হোটেলে গান গাইতাম। পেপারটা পেয়ে আমাকে জিজ্ঞেস করছিল। কি জিজ্ঞাসা করছিল? ববকে। কেঁদো না, ভয় পেও না দিদি, সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না। আমি বড় পাপ করেছি। মেয়েটা কথা বলতে পারতো না, শুনতে পেত না, ফুটফুটে একটা মেয়ে, তাকে কষ্ট কষ্ট দিয়েছি। এনা কি চিল। সব ঠিক হয়ে যাবে দিদি, তোমার চোখের জলে না সব পাপ ধুয়ে মুছে যাবে। ও ভয় করে, আমার ভীষণ ভয় করছে। আমার অতীতটা যদি সামনে এসে দাঁড়ায়, আমাকে প্রশ্ন করে কেন, আমি কি করব, আমি কি করব, আমি কি করব? ডোন্ট ওয়ারি দিদি, বি স্টেডি। আমি আছি তো, আমি আছি দিদি, আমি আছি। ছেলেটা যে কি কপাল করে জন্মেছে কে জানে বাবা। আর বউটার হোজ কড়াই ছাঁচে খুন্তির মতো। বিয়ে করে দুদিনও ঘর করলো না, ছেলেটার ভাগ্যটাই খারাপ। আরে বাবা, রাত্রেবেলা যখন এখানে শুবি তাহলে আমায় বললেই তো হয়, আমি একটু খাবার দিয়ে দিতাম। না, বলবে না। যাক, রাত্রে যখন কিছু খেলো না তাহলে সকালবেলা চাটাই দিয়ে আসি, চাটাই খেয়ে নি। একটা মেয়ে ছেলে শুয়ে আছে মনে আছে। কলম, দেখে যা। আরে দেখে যা, তোর অভিধার ঘরে কে শুয়ে আছে। কলম, তুই কোথায় গেলি? তাড়াতাড়ি আয়, দেখে যা। তোর অভিধার ঘরে একটা অন্য মেয়েটা শুয়ে আছে। কোথায় গেলি? এই ছেলের চরিত্র ভালো নয়, আমি বলছি তোকে। এই ছেলে কি ব্যাপার? কি হয়েছে? কি হয়েছে মানে? কি হয়েছে? হ্যাঁ, বউটা পালিয়েছে আর অমনি একটা রাস্তার মেয়েকে তুমি তুলে নিয়ে এসেছো। এই তোমার চরিত্র? কি হয়েছে? চিৎকার করছো কেন? চিৎকার করবো না? এই দেখ তোর অভিধাকে, যেই বউটা পালিয়েছে অমনি একটা রাস্তার মেয়েকে ঘরে তুলে নিয়ে এসেছি। শোনো 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 শোনো, তুমি ঠিক দেখেছো? হ্যাঁ, আমি একদম ঠিক দেখেছি। আমি দেখেছি যে তোর অভিধার বিছানায় একটা অন্য মেয়ে শুয়ে আছে। শোনো, তোমার বউ পালিয়েছে, এটা তোমার কষ্ট আমরা বুঝি, কিন্তু আমাদের একটা সময় দেবে তো। আমরা একটা অন্য মেয়ে দেখে তোমার বিয়ে দেব, তা নয়। দেখে অসভ্যতা হচ্ছে। এই দাঁড়া, কথা বলছি। কোথা থেকে একটা বাইরের মেয়ে নিয়ে চলে। ওরে বাবা, বলছি না, কথা বলছি। সর্বনাশ করেছে। কোথা? এই বোধহয় চতুর্থ বিশ্বযুদ্ধ শুরু হলো বলে। হে ভগবান, রক্ষা করো, রক্ষা করো। এই তখন থেকে কি বিড়বিড় করছো? হ্যাঁ, বিয়ের রাত্র কাটেনি, এর মধ্যে রাত্রেবেলা একটা ঘরে অন্য মেয়ে নিয়ে চলে এলে। এই তোমার চরিত্র? এই বুড়ি, এই কে রে? এই তুমি আমাকে বুড়ি বলছো? হ্যাঁ, আমার বয়স কত জানো? মাত্র 39। আর আমার কি দেখে তোমার বুড়ি মনে হচ্ছে? চোখ দেখে। কি?
বুড়ি কোথাকার একটা, চোখে ছানি পড়েছে আপনার। হ্যাঁ? আমি আমি বাইরের মেয়ে, আমি রাস্তার মেয়ে। হ্যাঁ, এত বড় সাহস আপনার। শুনুন, আপনার চোখে ছানি পড়েছে, আপনি চোখের মাথা খেয়েছেন, আর বয়স হলে না চোখে ছানি পড়ে। আমি ওর বউ। আবার বলো। আমি তোমার বউ। আবার বলো। আমি তোমার বউ। আবার বলো। তোমার বউ। আবার বলো। বউ। বলো। বউ। বলো। বউ। বলো। বউ। বউ। বলো। বউ। ঢং দেখো, চক্ষু লজ্জার মাথাকে দুজনে মুখে মুখে দাঁড়িয়ে বউ বউ করে যাচ্ছে। ছি 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 ছি, কি লজ্জা, কি লজ্জা। ছি। এই নাও তোমার চা নাও। শুনুন, আপনি আমাকে সবার সামনে রাস্তার মেয়ে বলে কেন অসম্মান করেছেন বলুন? বেশ করেছি, অসভ্য মেয়ে কোথাকার। খুব তো বড় বড় কথা বলেছিলি যে এখানে আর আসবো না। নাক কান কেটে সেই তো স্বামীর ঘরে ফিরে এলি। এই ঘরে আর ঢুকবি না, বেরোই ঘর থেকে। কি? আপনি আমাদের ঘরে ঢুকবেন না? তোদের ঘর? হ্যাঁ, এটা আমার বাড়ি। আমার বাড়িতে আমি যে কোনো ঘরে ঢুকবো। তোর কি রে? না 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 না, আপনি আমাকে তুই তো গাড়ি করছেন কোন সাহসে? হ্যাঁ, বেশ করেছি। এত বড় সাহস? ঠিক আছে, আমিও তুই তো গাড়ি করবো। ঠিক আছে, তুই তো গাড়ি কর। আমি তোকে এই ঘর থেকে বার করে ছাড়বো। আমি তোর মুখ দেখবো না। প্লিজ প্লিজ প্লিজ, আপনি রাগ করবেন না। রাতটা করবোই। তখন থেকে আমাকে তুই তুই বলে যা। কি হচ্ছেটা কি? উনি আমাদের বিনা পয়সায় থাকতে দিয়েছেন, তোমার জন্য কি বাড়ি ছাড়তেও হারাবো আমি? তো উনি আমাকে তা বলে অসম্মান করবেন? আরে বাবা, উনি ভুল বুঝেছেন। কেন, এখানে ভুল বোঝার কি আছে? হ্যাঁ, তোমাকে পেছন থেকে দেখেছেন তো? তো তো তোমাকে পেছন থেকে দেখলে মনে হয় যে কি মনে হয় পেছন থেকে দেখলে? সেটা বলা যাবে না, বললে গর্দান চলে যাবে গো। ডিসকাস্টিং। কি করছে? না, চা চা খাও, চা খেয়ে একটু ঠান্ডা হও। চা খাবো? পুরো ঝড় বয়ে গেল ঘরের মধ্যে। কলম, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ কাজটা দেওয়ার জন্য। আমাকে কেন থ্যাঙ্কস দিচ্ছ? কাজটা তো আমি দিইনি। আমি জানি, কিন্তু তুমি জানো যে কাজটা কে দিয়েছে? হ্যাঁ, সে তো জানি। কাজটা দিয়েছে JM কনস্ট্রাকশনের মালকিন ম্যাডাম জুবেদা। হ্যাঁ, ম্যাডাম জুবেদা। কিন্তু তিনি কে? তার বয়স কত? তাকে দেখতে কেমন? সে কোথায় থাকে? এত কথা কেন জানতে চাইছো তুমি? আমি ওনার সঙ্গে দেখা করতে চাই, আমার কৃতজ্ঞতা জানাতে চাই। আর কৃতজ্ঞতা? কেন? ছাড়ো ওসব কথা। দেখো অভিদা, মন দিয়ে কাজ করো, ভালো ব্যবসা করো, দেখবে অনেক উন্নতি করবে। কোনো চিন্তা করো না, অনেক দূর যাবে তুমি। আর হ্যাঁ, তুমি তোমার কথা রাখবে, শ্বশুর বাড়িতে মাথা উঁচু করে ঢুকবে। যাই। কোথায়? আরে চা খাবে না? চা আনতে হবে তো। চার কাপ। এভাবে কেউ কাপ ডিশ রাখে? ভেঙে যাবে তো। ভেঙে গেলে দাম দিয়ে দিতাম। ওরে বাবা, খুব পয়সার গরম। তা এতই যখন পয়সার গরম, এখানে ফিরে এলে কেন? এলাম কারণ মমের ছবি। কি? কিছু না। ওহিদা, আমি চা নিয়ে আসছি। অভি, তোমাকে আমি একটা কথা বলবো। বলো। আমাকে এখানে 2 দিন থাকতে দেবে? হ্যাঁ, দিতেই পারি, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? হুম। কি শর্ত? শর্তটা হলো যে কি? তুমি আমাকে কি? তুমি আমাকে টাচ করতে পারবে না। টাচ করতে পারবে না? মা গো, গেলাম, আমি মরে গেলাম।
মে উই কাম ইন স্যার? কাম ইন। স্যার আমাদেরকে এখানে এভাবে ডেকে পাঠানো হলো কেন স্যার? স্যার আমরা তো ক্রিমিনাল নয়, আমরা আমরা এই শহরের পরিচিত সম্ভ্রান্ত ব্যবসায়ী পরিবারকে বিলং করি। তাহলে তাহলে স্যার আমাদেরকে এখানে ডাকলেন কেন? তাছাড়া স্যার স্যার আমার ভাইপো কথা বলতে পারে না, ও শুনতেও পায় না, ওকে ডেকে পাঠানো হলো কেন স্যার? স্যার আমরা কি অপরাধ করেছি সেটা আমরাই বুঝতে পারছি না। বুঝিয়ে বললেই সব বুঝতে পারবেন। তুমি তুমি এখানে? তুমি নয়, আপনি। আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না। ইনভেস্টিগেটিং অফিসার অর্জুন সেন। মেলা এসেছেন নাকি? পাবলিক প্লেস, এত লোকজন নিয়ে এসেছেন। ম্যাডাম আপনি যদি কাইন্ডলি একটু বাইরে যান। স্যার আমি সঞ্জিত মুখার্জির সিস্টার। অ্যাকচুয়ালি ও কানে শুনতে পায় না আর কথাও বলতে পারে না, তাই আমি আর কি। সরি সিস্টার, আপনাকে আমি এখানে অ্যালাউ করতে পারবো না। আপনি বাইরে গিয়ে অপেক্ষা করুন। ওকে স্যার। বসুন। এ কি ঘামতে শুরু করলেন নাকি? রুমাল লাগলে বলবেন, আমার কাছে কাঁচা ধবধবে সাদা রুমাল আছে। অবশ্য এখন এমন অনেক প্রশ্নের মুখোমুখি আপনাকে হতে হবে যাতে আপনার ঘাম অনেক বাড়তে পারে। নিন বসুন, বসুন। বসুন। এই তো অর্জুন সেনের বাগদত্তা। কি হলো, কিছু বলুন। আমার কথা শুনতে পাচ্ছেন না? আরে অর্জুন সেনের বাগদত্তার চোখে জল। কবে বিয়ে করছেন? নিমন্ত্রণ করবেন তো? এখন নিশ্চয়ই আপনাদের বিয়ে নিয়ে খুব হইচই চলছে। আর দেখুন আমাদের পরিবারটা কেমন ভেঙে চুরে খান খান হয়ে যাচ্ছে। আমার দাদাকে এখানে ডেকে পাঠিয়েছে, ওরা সন্দেহ করছে আমার বড়দা নাকি চিল বৌদিকে মেরে ফেলেছে। একটা অসহায় ছেলেকে পুলিশি তদন্তের আওতায় নিয়ে এসেছে। কি হলো, আপনারা কিছু বলবেন না? সবাই মুখ বুজে থাকবেন? আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি তমসা ঠাকুর, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করেছি। এক্সকিউজ মি। তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো তাকে এটা দেখ। ড্যাড গিফটটা পাঠিয়ে বলেছে বরটা এই গিফটটা তাকেই দেবে যাকে সব থেকে বেশি ভালোবাসে। আর বরটা গিফটটা তমসা ঠাকুরকে দিল। আমাদের এখানে এইভাবে ডাকার মানে কি? আপনাদের এখানে ডাকার মানেটা এক্ষুনি বুঝতে পারবেন। 21 তারিখ আপনি কলকাতা থেকে বাগডোগরা যান ফ্লাইটে।
সেখান থেকে বাই কার সিকিম। সিকিমে হোটেল গ্রিনে ওঠেন, রাইট? না মানে অস্বীকার করার কোনো উপায় নেই। সব ডকুমেন্টস আমার কাছে আছে, সমস্ত ডকুমেন্টস। কেন গেছিলেন? হ্যাঁ আমি যেতেই পারি বিজনেসের ব্যাপারে। তা পারেন, কিন্তু যেদিন আপনি গিয়েছিলেন সেই দিনই ওখানে একটা বড়সড় ঘটনা ঘটে। বলতে পারেন a well planned attempt to murder. দেখুন আপনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে পারছেন, সব বুঝতে পারছেন। সেই দিনই মুখার্জি পরিবারের বউ নিখোঁজ হন, হারিয়ে যান। সেই দিন ওই সময় পাহাড়ে আমরা দুজন লোককে ট্রেস করতে পেরেছি, যাদের সঙ্গে মুখার্জি পরিবারের বউ ঝিল মুখার্জির যোগাযোগ ছিল। একজন আপনি, আর আরেকজন আপনি মিস্টার সঞ্জিত মুখার্জি। আপনাকে জিজ্ঞেস করছি, সেই দিন কি হয়েছিল? আপনি আপনার বউকে নিয়ে পাহাড়ে গিয়েছিলেন, পাহাড়, বরফে ঢাকা পাহাড়, হানিমুন করতে গিয়েছিলেন। হানিমুন, মধুচন্দ্রিমা, রোম্যান্সে মেতে উঠেছিলেন। সেই সময় কি হয়েছিল? সেই সময় পাহাড়ে কি হয়েছিল বলুন? সেই দিন থেকে আপনার স্ত্রী নিখোঁজ। কি হয়েছিল বলুন, বলুন, বলুন কি হয়েছিল? আপনার স্ত্রী আপনাকে চোখ বন্ধ করতে বলেছিল, আপনি চোখ বন্ধ করলেন। তারপর চোখ খুললেন, দেখলেন আপনার স্ত্রী নেই। আচ্ছা, একজন বলল আপনাকে যে আপনার স্ত্রী অন্য আরেকটা জায়গায়, আর আপনি অন্য লোকের কথা শুনে পাহাড় থেকে নেমে এলেন, নাকি আপনি নিজে আপনার স্ত্রীকে পাহাড়েই মেরে ফেলেছিলেন? হ্যাঁ এটা হতে পারে। ওরা হানিমুনে গেছিল ঠিকই, কিন্তু ওদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো ছিল না। জাস্ট শাট আপ। ওকে, ওনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক খুব ভালো, ওনারা পরস্পরকে ভালোবাসে। চাপ বাবা, তাহলে আপনি ওকে এসব বলছেন কেন? দেখুন, এখানে একটা ইনভেস্টিগেশন চলছে। ইউ ডোন্ট পোক ইউর নোজ। আমার একজন ভালো উকিল চাই। সব পাবেন, কিন্তু তবু আপনারা অর্জুন সেনের হাত থেকে রেহাই পাবেন না। গৃহবধূ হত্যার অভিযোগে একের পর এক লোককে যদি আমি গারদে ঢোকাতে না পারি, তাহলে আমার নাম অর্জুন সেন নয়। নিন, সই করুন। কি এটা? পড়ে নিন। পেন। আমি বাড়ি যাবো। আমার শরীরটা ভালো লাগছে না।
আমার বিপি বেড়ে গেছে। বিপি তো বাড়বেই, কিন্তু আরেকটা খবর দিই আপনাকে। কি খবর? আমার কাছে একটা 3.3 mm বুলেট এসেছে। যেটা রাইফেল থেকে শুট করা হয়েছিল। বুলেটটা হাতে আসার সাথে সাথেই আমি রাইফেলের মালিকের নামও জানতে পেরেছি। জল থ্যাংক ইউ। আপনি একটু বেশি ঘামছেন, সঞ্জিত বাবু একটু কম ঘামছেন। whatever, নেক্সট উইক আপনাদের কাস্টাডিতে নেব।